السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: أعوذ بالله من الشيطان الرجيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. কুরআন কারীমের সূরাতুল বাকারার 138 নম্বর আয়াত থেকে আমরা 141 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সর্বশেষ আমরা 136 এবং 37 নম্বর আয়াতের উপর আলোচনা করেছিলাম, যে আয়াতটি মূলত সালফে সালিহিনের মানহাজ এর অনুসরণের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি। গত আলোচনা আমরা এই বিষয়ে বিস্তারিত কথা আপনাদের সামনে তুলে ধরেছি। সেটি হচ্ছে কোরআন কারীমের সূরাতুল বাকারার 136 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াত। আজকে যেখান থেকে আমরা শুরু করছিলাম সেটা হচ্ছে 138 নম্বর আয়াত থেকে আমরা শুরু করেছি। আমি প্রথমেই এই 138 নম্বর যে আয়াতটি রয়েছে সেই আয়াতগুলোর আমি অনুবাদ আপনাদের সামনে করব। তারপর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের আজকের যেই তাদাব্বুরের বিষয়টি রয়েছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলব। সিবগাতুল্লাহ আমরা অনুবাদ করব, অনুবাদ করে আপনাদের সামনে এখানে পড়ে শোনাব। সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙকে অপরিহার্য করো, ধারণ করো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, রঙের দিক থেকে আল্লাহর চেয়ে কেউ উত্তম হতে পারে, কে উত্তম রয়েছে। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা কেবলমাত্র তারই ইবাদত করি। এটি একটি অর্থ করলাম। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, আপনি বলুন তোমরা কি আমার সাথে বিতর্ক করছো, তোমরা কি আমার সাথে বিতণ্ডা করছো আল্লাহর ব্যাপারে। ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি আমাদের রব এবং তোমাদের রব। ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের জন্য আমাদের আমল আর তোমাদের জন্য তোমাদের আমল। আমাদের জন্য আমাদের কৃতকর্ম
আর তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম প্রতিফলিত হবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা কেবল তাই প্রতি নিষ্ঠাবান, মানে আর ইখলাসের সাথে আমরা আল্লাহর ইবাদত করি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, আর কি তোমরা এই কথা বলছো, নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানরা কানু হুদান আও নাসারা, তারা ইহুদি এবং খ্রিস্টান ছিল, তোমরা কি এটা বলছো? কুল, তোমরা বলো, আপনি বলুন, আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষী রয়েছে তা গোপন করে, যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো তা থেকে আল্লাহ তাআলা গাফিল বা অমনোযোগী নন, বেখবর নন। তিলকা উম্মাতুন কদ খালাত, তারা একদল, এক সম্প্রদায় বা একটি জাতি, কদ খালাত, যারা অতিক্রম করে গেছে, পার হয়ে গেছে। লাহা মা কাসাবাত, তাদের জন্য রয়েছে তারা যা অর্জন করেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য রয়েছে যা তোমরা অর্জন করবে বা তোমরা অর্জন করেছো। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওয়ালা তুসআলুন, আর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না তারা যা করে তা সম্পর্কে। এটা আমরা সংক্ষিপ্ত অনুবাদ করেছি, কিন্তু অনুবাদের এখান থেকে আমি পড়ে শোনাবো বলছিলাম এই জন্য, যাতে কোরআন কারীমের অনুবাদের মধ্যে আমরা বুঝতে পারি যে আসলে মূল কথার সাথে অনুবাদের কী রয়েছে, কিছু ডিফারেন্স রয়েছে। যেমন সিবগাতুল্লাহ এর একটা অনুবাদ আমরা করেছি, কিন্তু এর আরও অনুবাদ রয়েছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন, এর অনুবাদ করেছে আল্লাহর রঙে রঞ্জিত হও। প্রথম কথা হচ্ছে, মানে এই অতিরিক্ত কথাটি মানে কোরআনের মধ্যে আসেনি, ফলে এখান থেকেই মূলত বিরাট একটা বিভ্রাট তৈরি হয়েছে। অনেকে মনে করেছেন যে দুনিয়ার যে রং আছে এই রঙগুলোই মূলত আল্লাহর দেয়া রং, আর এগুলো দিয়ে যদি আমরা সাজতে পারি আল্লাহর রঙে রঞ্জিত হলাম। বুঝতে পেরেছেন? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ, এরপর বলছে যে আর রঙের দিক থেকে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর। অনুবাদ, এটাই কোরআনের গুরুত্বপূর্ণ অনুবাদ। আমরা যে অনুবাদ করেছি অনুবাদের সাথে এর কোনো মিল নেই, কোরআনের সাথে মিল নেই। ফলে এই জন্য আমি আপনাদেরকে বলছি যে অনুবাদের উপর নির্ভর করে যারা চলছে তাদের বিশাল সমস্যা। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তারই ইবাদতকারী। এটা ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এই জন্য অনেকে আছে যে অনুবাদ পড়েই তিনি এখন বিশ্ব পণ্ডিত হয়ে যাচ্ছেন কোরআনের, এবং তিনি মনে করতেছেন যে এখন তো আমার কোরআন শিখার সময় শেষ হয়ে গিয়েছে, এখন কোরআন শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে। বুঝা শেষ, কোরআনের যে জ্ঞান আছে এই জ্ঞান তার কী হয়ে গেছে, পরিপূর্ণতা এসে গিয়েছে। কোরআনের জ্ঞানের ক্ষেত্রে পরিপূর্ণতা এসে গিয়েছে, এখন কোরআন শিক্ষা দেওয়ার কী হয়ে গেছে, সময় এসে গিয়েছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি আমার আজকে যে আলোচ্য বিষয় রয়েছে সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেহেতু অনেক লম্বা আলোচনা রয়েছে, আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে এই আয়াতগুলোর আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে সিবগাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিবগাহ শাব্দিক হচ্ছে আল্লাহ, রং। রং আমাদের কাছে পরিচিত একটি বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিবগাতুল্লাহ মানে আল্লাহর রং, এ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদিক কে বুঝিয়েছেন?
আহলুত তাফসীর এই বিষয়ে কয়েকটি বক্তব্য দিয়েছেন। প্রথম বক্তব্য হচ্ছে, এর দ্বারা বোঝানো হয়েছে দীনুল্লাহ, আল্লাহর দিনকে। এমন যেহেতু এর আগে যে বক্তব্যটি রয়েছে, বক্তব্যের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। আয়াতের শেষের অংশ থেকে বোঝা যাচ্ছে যে ওয়ানাহনু লাহু আবেদুন, এটা তাদের তাকরীরের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা আগে যে কথাটি বলতেছিলাম তার সাথে তাদের যে আগের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যের সাথে এটা একেবারেই সম্পৃক্ত, মানে তাদেরই বক্তব্য। যদি তাদের বক্তব্য হয় তাহলে এখানে যে অনুবাদটা আমরা করেছি এই অনুবাদটা শুদ্ধ নয়। কি একটু ভালো করে খেয়াল করুন, কারণ তারা আগে থেকে বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। আয়াতের ধারাবাহিকতা যে বক্তব্য আসতেছিল, কাদের বক্তব্য? ইহুদি এবং খ্রিস্টানদের বক্তব্য আসতেছিল। তারা তাদের বক্তব্যের মধ্যে তারা যে কথাগুলো বলে যাচ্ছিল সেগুলো হচ্ছে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। দেখছেন, এখান থেকে শুরু হয়েছে। মানে তাদেরকে বলা হচ্ছে যে আমান্না বিল্লাহি, তোমরা এখান থেকে বলো আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এমন আর এখানে ওই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তাদের নিজেদের পক্ষ থেকে তারা এই কথা বলতেছে যে মানে সিবগাতাল্লাহ, মানে যে আলজামনা সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রঙে নিজেদেরকে কি করেছি? বাধ্যতামূলক করে নিয়েছি। আল্লাহর রঙকে আমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিয়েছি। এমন ওয়া নাহনু লাহু আবেদুন, এটা তাদের বক্তব্য। তাহলে এটা তাদের একটা বক্তব্যের কি পার্ট, তারা যে আগে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পার্ট। আর আয়াতের শেষ অংশটুকু এইদিকে ইঙ্গিত করে। আয়াতের শেষ অংশটুকু ওয়া নাহনু লাহু আবেদুন, যেহেতু তারাই বলতেছে ওয়া নাহনু লাহু আবেদুন, তাহলে বোঝা যাচ্ছে যে সিবগাতাল্লাহ এখানে ফেলটা মাহজুফ। আই তামাসসাকনা আও আখাযনা সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রংটাকে কি করেছি? ধারণ করেছি, গ্রহণ করেছি। আমরা আল্লাহর রংটাকে কি করেছি? ধারণ করেছি বা গ্রহণ করেছি। অথবা লাজিমনা, এটাকে আমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিয়েছি। কিন্তু এটা আরেকটি অর্থ হতে পারে সিবগাতাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মানে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এটা একটা নির্দেশও তাদের জন্য হতে পারে, তাদের জন্য একটা নির্দেশও হতে পারে। এটা নির্দেশ হলে হবে আই আলজিমু সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রংকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নাও। আমরা সেদিকে যাব। এর আগে সিবগাতাল্লাহ সম্পর্কে আমরা কিছু কথা বলে নিই। প্রথম হচ্ছে সিবগাতাল্লাহ এ বলতে বোঝানো হচ্ছে আল্লাহর দিনকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিনকে সিবগাতুল্লাহ কেন বলেছেন? এই জন্য বলেছেন দিনকে সিবগাতুল্লাহ, কারণ লিযুহুরি আসারিহি আলাল আমিলি বিহি, যে ব্যক্তি দিন গ্রহণ করে, দিন অনুযায়ী আমল করে থাকে, দিনটা তার কাছে প্রতিফলিত হয়। দিনের রংটাই সে কি হয়? তার কাছে বোঝা যায়। মানে একজন মানুষের মানে উপর রিফ্লেক্ট করে থাকে কোন জিনিসটা? তার দিনের রংটাই, দিনটা তাকে বোঝা যাবে। যদি সত্যিকার দিনের অনুসারী হয়ে থাকে তাহলে বোঝা যাবে সে ব্যক্তি তার চেহারায়, তার কথাবার্তায়, তার চলনে, তার বিনয়ে এবং তার অবস্থানে, তার প্রত্যেকটি অবস্থার ক্ষেত্রে এটি বোঝা যাবে যে সে মানে এই দিনের অনুসারী, এই দিনের অনুসারী। এই জন্য দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সিবগাতাল্লাহ বা আল্লাহর রং হিসেবে আখ্যায়িত করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে সিবগাতাল্লাহ বলতে বোঝানো হয়েছে মানে আল্লাহর দিন নয়, বরং ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদতকে বোঝানো হয়েছে। যেহেতু পরবর্তী আয়াতে তারা এই কথাটা বলে দিচ্ছে ওয়া নাহনু লাহু আবিদুন, সিবগাত শব্দটাকে কি করেছেন? সরাসরি মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিবগাতকে মানে আল্লাহর রংটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কিন্তু কি করেন নাই? এর পরিচয় করে দেন নাই। কিন্তু পরিচয়টা তাদের বক্তব্যের মধ্যে এসেছে ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা কেবল তারই ইবাদত করে থাকি। তো তারই যে ইবাদত করে থাকি, তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদতটা হচ্ছে মূলত ঈমানের পরে বান্দার মূল রং। ঈমান গ্রহণ করার পরে বান্দার রং হচ্ছে মূলত বান্দার সৌন্দর্য, যে জিনিসে ফুটে উঠবে, যে জিনিসের মাধ্যমে একজন বান্দা সৌন্দর্য লাভ করবে, সেটা হচ্ছে কি? তার ইবাদত। আর ইবাদতটা হচ্ছে তার রং। এই জন্য বলা হয়েছে সিবগাতাল্লাহ। এই জন্য কেউ কেউ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিবগাতাল্লাহ এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন এই জন্য, যেহেতু একজন ব্যক্তির
ঈমানের পরে আমলটাই হচ্ছে তার এমন বিষয় যে, যেমন কাপড়ের জন্য রং, হয়তো সাদা অথবা কালো, একটা না একটা রং, কাপড় থেকে রংকে যেমন আলাদা করা যায় না, ঠিক ঈমান থেকে আমলকে আলাদা করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমলটাকে কি করেছেন? সিবগাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমলকে সিবগাতুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা রং হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্য রং হিসেবে আখ্যায়িত করেছেন যেহেতু ঈমানের জন্য এটি অপরিহার্য, যেমন কাপড়ের জন্য রং অপরিহার্য, আর একটি আরেকটি থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হতে পারবে না, কোনোভাবে বিচ্ছিন্ন হতে পারবে না। এই কারণেই মূলত বলা হয়েছে সিবগাতুল্লাহ, যেহেতু এটি একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলের সাথে, দ্বীনের ঈমানের সাথে এটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই তেলাওয়াতের মধ্যে আমরা হাফসের যে তেলাওয়াত করে থাকি, এখানে সিবগাতুল্লাহ বলা হয়েছে, সিবগাতুল্লাহ মানে বলা হয়নি। এখান থেকে বোঝা যাচ্ছে যে হয়তো এটি তারা যে আগে বলেছে, তাদের যে আগের যে বক্তব্য রয়েছে সে বক্তব্য থেকে এসেছে। তাদের আগের বক্তব্য ছিল যেটা, সেটা হলো কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলা, ওই যে আয়াতের মধ্যে বলা হয়েছে, ওই আমান্না বিল্লাহির পরেই তারা বলছে যে তাদায়্যান্না দীনাল্লাহি, যে আল্লাহর দ্বীনকে আমরা নিজেদের দ্বীন হিসেবে গ্রহণ করেছি, আও আখাযনা দীনাল্লাহি, আমরা আল্লাহর দ্বীনটাকে নিজেদের দ্বীন হিসেবে গ্রহণ করেছি। এটা একটা হতে পারে। আরেকটি হচ্ছে মানসুবুন আলাল ইগরা। ইগরা হচ্ছে উৎসাহিত করার জন্য আরবি ভাষায় এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। সিবগাতুল্লাহ মানে আল্লাহর রং কি করো? গ্রহণ করো, ধারণ করো। এটা উৎসাহিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সিবগাতুল্লাহ বলেছেন। আই আলজিমু সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিবগাহ বা রংকে তোমরা নিজেদের জন্য ধারণ করে থাকো, ইগরা এর জন্য। আবার কেউ কেউ বলেছেন যে না, এখানে ফেলটাকে মাহজুফ, হজফ করা হয়েছে, ফেলটাকে উজ্জ করা হয়েছে। ফেলকে এই জন্য উজ্জ করা হয়েছে যাতে করে মানে মাফউল যেটা রয়েছে এখানে, যে সিবগাতুল্লাহ, মাফউলের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সিবগাহ বা আল্লাহ তাআলার রঙের মৌলিক যে শ্রেষ্ঠত্ব রয়েছে এই দিকে ইঙ্গিত করার জন্য ফেলটাকে উজ্জ করা হয়েছে, ফেলটাকে বাদ দেওয়া হয়েছে। ফেলটা পরে আসবে, সেটা হচ্ছে সিবগাতুল্লাহি, যে আল্লাহর যে রং রয়েছে এই রং, আই আখাযনাহা, আমরা এটাকে কি করেছি? গ্রহণ করেছি, আমরা এটাকে ধারণ করেছি। এই কারণে ফেলটাকে এখানে মাহজুফ করা হয়েছে। এই আয়াত থেকে এই কথার পরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জিনিস বের করেছেন, সেটা হলো এই সিবগাকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেছেন। বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, কোনো জিনিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাত অথবা সিফাতের সাথে জড়িত নয়, এমন কোনো বিষয়কে আল্লাহ তাআলা যদি আল্লাহর দিকে সম্পৃক্ত করেন, তাহলে বুঝতে হবে যে এটা এর বড়ত্ব বোঝানোর জন্য আল্লাহর দিকে সম্পৃক্ত করেছেন। যেমন বাইতুল্লাহ, মসজিদুল্লাহ, মাসাজিদুল্লাহ, যেমন নাকাতুল্লাহ, এই যে মানে এই দিক আইয়ামুল্লাহ, এই সবগুলো মূলত এই সম্পর্ক করা হয়েছে। এখানেও সিবগাতুল্লাহ আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে। এই জন্য সম্পৃক্ত করা হয়েছে, এটা যে অনেক বড়, এর শ্রেষ্ঠত্ব, এর তাৎপর্য বোঝানোর জন্য করা হয়েছে, এদিকে সম্পৃক্ত করা হয়েছে। কারণ এর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা মানুষের পক্ষ থেকে আসে নাই, এদিকে ইঙ্গিত করা হচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। এটা যদিও প্রশ্নবোধক, প্রশ্নটা নেগেটিভ সেন্সে, মানে আল্লাহ তাআলার চেয়ে রঙের দিক থেকে আর উত্তম কেউ নেই। সিবগাহ এখানে বোঝানো হচ্ছে যে মূলত দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে উত্তম দ্বীন প্রবর্তনকারী আর কেউ নেই, শুধু আল্লাহর দ্বীনই হচ্ছে সর্বোত্তম। এদিকে ইঙ্গিত করার জন্য যে অন্য কেউ নেই। ওমান আহসানু, কে আছে? আসলে কেউ নেই, এই কথা বোঝানোর জন্য বলা হয়েছে ওমান আহসানু, কে আছে? মিনাল্লাহি, আল্লাহ তাআলার থেকে, সিবগাতান,
রঙের দিক থেকে উত্তম, রং থেকে উত্তম, আহসান। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরাই কেবল আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। ইবাদত শব্দ থেকে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূলত সিবগাত আল্লাহ শব্দটা মূলত হয়তো দিন অথবা ইবাদতকে বোঝানোর উদ্দেশ্য। ফলে ইবাদতের মাধ্যমে এর প্রকাশ্য তাফসীর কি হয়ে গেছে, কোরআনের মধ্যে এসে গিয়েছে, কোরআনের মধ্যে এসে গিয়েছে। আসুন এটা আমরা সরল অর্থ করলাম। এবার একটু আমরা এই আয়াতগুলো নিয়ে একটু সামনের দিকে আমরা যাই। 1 নম্বরে আয়াতে কারীমার মধ্যে প্রথম যেই উপলব্ধিটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সিবগাত আল্লাহ, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে উজুবুল ইলতিজাম বিদিনিল্লাহ, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরা এটি অপরিহার্য একটি বিষয়। এর থেকে যেমন কোনো ব্যক্তি রং থেকে বা কোনো বস্তু তার রং থেকে বিচ্ছিন্ন হতে পারে না, ঠিক অনুরূপভাবে দিন থেকেও কোনো ব্যক্তি বিচ্ছিন্ন হতে পারবে না। এই জন্য সিবগা শব্দ দিয়ে কি করা হয়েছে, এই শব্দের তাবির করা হয়েছে, এক্সপ্রেস করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এরকম কিছু পৃথিবীতে কোনো জিনিস নেই, কোনো জিনিস নেই সেগুলো রং থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের কী রয়েছে, রং রয়েছে, সেটা যেই পর্যায়েরই হোক না কেন। এখান থেকে ইঙ্গিত করা হচ্ছে যে ঠিক মানে একজন ঈমানদার ব্যক্তি, একজন আল্লাহর বান্দা কোনো অবস্থাতেই দিন থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, যেমনি সে রং থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এজন্য বাধ্যতামূলক এটি বোঝানো হয়েছে। 2 নম্বর হচ্ছে যেদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিকে ইঙ্গিত করে সিবগাত আল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আল্লাহর এই দিন যে হক, এদিকে ইঙ্গিত করা হয়েছে। কারণ যেটা আল্লাহর দিকে ইজাফত করা হয়, সম্পৃক্ত করা হয়, সেটা হক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর সন্দেহের সুযোগ নেই। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইজাফত করা হয়েছে সিবগাত আল্লাহ। এরপরে 3 নম্বর যেই গুরুত্বপূর্ণ বিষয়টি এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি সেটা হলো দীনুল্লাহ আযজা ওয়া জাল আহসানুল আদিয়ান ওয়া আকমালুহা, আল্লাহ রাব্বুল আলামিনের দিন হচ্ছে সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন এবং সবচেয়ে পরিপূর্ণ দিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু মিনাল্লাহি দীনান, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কে উত্তম দিন আবার মানুষের জন্য প্রবর্তন করতে পারে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে দুনিয়ার মানুষ যদি কেউ দিন প্রবর্তন করে থাকে সেটা এত উত্তম হবে না, কিন্তু একেবারেই হবে না একথা শুদ্ধ নয়। বুঝতে পেরেছেন কিনা? এর থেকে এটা বোঝা যাচ্ছে ওয়ামান আহসানু কাওলান ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতান। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ যে দিন প্রবর্তন করবে সেই দিনটা আল্লাহর এই দিনের মতো এরকম সুন্দর, এরকম উত্তম, এরকম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু মানুষও কি করতে পারে, মানুষ কিছু বিধান দিতে পারে মানুষের জন্য, সেখানে কম বেশি কল্যাণ থাকতে পারে, কিছু না কিছু কি থাকতে পারে, কল্যাণ থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পুরোটা বাতিল করে দিলেন, সবটাকে বাতিল, এই আয়াতের মাধ্যমে সবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করেন নাই। এরপরে যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা হলো উজুবুল ইখলাসে লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার ইখলাসটাকে অপরিহার্য করার দিকে ইঙ্গিত করেছে। ওয়া নাহনু লাহু আবিদুন, এখানে এর যে মামুল বা মাফউল রয়েছে সেটাকে আগে উল্লেখ করা হয়েছে। এই জন্য এটা বোঝানোর জন্য ইবাদত একমাত্র কার জন্য হবে, আল্লাহ তাআলার জন্য হবে। সুতরাং ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে এই ইবাদত কি হবে না, শুদ্ধ হবে না, ইবাদত শুদ্ধ হবে না। এই আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন কেন, মানে প্রশ্নের মাধ্যমে কেন আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। এর কারণ হচ্ছে যাতে করে মানুষ আকল দিয়ে বিষয়টা উপলব্ধি করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আঁকড়ে ধরা এটাই হচ্ছে আকলের একমাত্র দাবি, এটা হচ্ছে একমাত্র আকলের দাবি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, কারণ প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন যে আকলের দাবি হচ্ছে আকল মানুষদেরকে যেটা মানুষের জন্য ওয়াজিব, করণীয়, যেটা মানুষের জন্য উত্তম, সেই দিকেই মানুষদেরকে কি করবে, গাইড করবে। আর এটাও ইঙ্গিত এই আয়াত থেকে পাওয়া যাচ্ছে এই কথা যে কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীনকে কি করে পরিত্যাগ করে অথবা বর্জন করে অথবা দিন থেকে সরে যায় তাহলে বুঝতে হবে যে সে আকলের দিক থেকে তার কি রয়েছে, ঘাটতি রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। প্রত্যেক মানুষেরই আসলে আকল রয়েছে, কিন্তু যার আকলে সেলিম রয়েছে, সুস্থ আকল রয়েছে, সেই কেবলমাত্র যেটা আহসান,
এখানে কথা বলা হয় না যে একটা জিনিস হচ্ছে ভালো, মানে এটাকে বোঝানোর জন্য সহজ শব্দ হচ্ছে গুড, তারপরে বেটার, তারপরে কি বেস্ট। দেখছেন, মানে সর্বোচ্চ যেটি ভালো, আল আহসান শুধুমাত্র ওই ব্যক্তি নিতে পারবে যে আকল খাটাতে পারবে। এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে আকল খাটাতে পারবে না সে আহসান যেটা সেটা নিতে পারবে না। আপনি হয়তো বেটারটা নিয়ে চলে গেলেন, বেটারটা নিয়ে কি করলেন, নিয়ে চলে গেলেন, কিন্তু আহসান যদি নিতে চান, মানে তুলনামূলকভাবে যেটা সবকিছু থেকে ভালো, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আকল খাটাতে হবে। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আহসানু মিনাল্লাহি সিবগাতান। এটা হচ্ছে আহসানু সিবগা, সেটা হচ্ছে আহসানুল আদিয়ান, দ্বীনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দ্বীন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের দিকে ইঙ্গিত করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন যেটা, সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রংটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে সম্পৃক্ত করেছেন, সেই রঙের মানে আল্লাহ রাব্বুল আলামিন সে সত্তার মাধ্যমে নিজেকে আল্লাহ তাআলা কি করেছেন, সর্বোত্তম ইঙ্গিত করেছেন। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ইবাদতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য বান্দার ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে সবচেয়ে বেশি মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এবং সবচেয়ে বেশি মানে মর্যাদাপূর্ণ মনে করে থাকেন। এই জন্য মান আহসানু মিনাল্লাহি সিবগাতান, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মূলত যে শরীয়ত দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি উত্তম। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি উত্তম মনে করেছেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান হিসেবে দিয়েছেন। তাই এটাই হচ্ছে বান্দাদের জন্য সবচেয়ে বেশি অনুসরণীয় বা অনুকরণীয়। এবার আমরা যাব পরবর্তী আয়াতের মধ্যে। এরপরে আয়াতটা হচ্ছে কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। কুল, আপনি বলুন, তোমরা কি আমাদের সাথে এসে আল্লাহর ব্যাপারে ঝগড়া করছো, বিবাদ করছো, আল্লাহর ব্যাপারে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ, অথচ তিনি আমাদের রব, তোমাদের রব। এই আয়াতের যে শাব্দিক অনুবাদ, সেখান থেকে বোঝা যায় এই আয়াতটি মূলত ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারেই ধারাবাহিকভাবে বলে চলে আসতেছে। কিন্তু ইহুদি এবং খ্রিস্টান ছাড়াও যারা মক্কার মুশরিক রয়েছে, তারাও মূলত একই পর্যায়ের, তাদের জন্য এই প্রশ্ন প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করছেন। এক নম্বর বিষয় হচ্ছে আতুহাজ্জুনা ফিল্লাহ, তোমরা কিভাবে এসে আল্লাহর ব্যাপারে ঝগড়া করতে পারো? কারণ তোমরা নিজেরা বলতেছো আল্লাহ তোমাদেরও রব, আমাদেরও রব, তাহলে ঝগড়া করার তো ব্যাপার নেই, তাহলে বিবাদ করার কোনো কারণ নেই। তোমরা যদি দ্বিমত পোষণ করতা যে আল্লাহ এবং মানে আল্লাহর ব্যাপারে তোমরা যদি দ্বিমত পোষণ করতে, তোমরা যদি বলতা যে আমাদের রব তিনি নন, তাহলে তোমরা এসে ঝগড়া করতে পারতা। তোমরা তো বলতেছো যে তোমাদের রব হচ্ছে আল্লাহ, আর আমরা বলতেছি আমাদের রব হচ্ছে কে, আল্লাহ। তো সুতরাং আমাদের মূলত একই ডেস্টিনেশন, একই গন্তব্য। আমাদের কথা আর তোমাদের কথা, আমাদের দাবি আর তোমাদের দাবি, আমাদের মুতাকাদ আর তোমাদের মুতাকাদ, আমাদের বিশ্বাস তোমাদের বিশ্বাস একটাই, সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন কি, রব। সুতরাং পার্থক্য নেই। কিন্তু এই কারণে ঝগড়া করতেছো কেন? তাহলে ঝগড়া থাকার কথা না। ফলে এখানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, ইনকার করতেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনকার করতেছেন, অস্বীকার করতেছেন যে কিভাবে তোমরা ঝগড়া করতে পারো, অথচ তোমরা দাবি করছো যে তোমাদের রব হচ্ছে আল্লাহ। তাহলে হয়তো তোমাদের দাবি ভুল, তাহলে আল্লাহর ব্যাপারে ঝগড়া করতে পারো, দাবিটা তোমাদের ঠিক নেই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কিভাবে এসে এই কথা রব হিসেবে আল্লাহ তাআলাকে স্বীকার করে তারপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করতে পারো। ইহুদি খ্রিস্টান এবং কি মুশরিকদের সাথেও কোনো ধরনের দ্বিমত নেই।
সুতরাং রুবুবিয়তের বিষয়টি মূলত নবী এবং রাসূলদের মানে রিসালাতের মৌলিক বিষয় ছিল না, যেটা আজকে আমাদের সমাজের মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রুবুবিয়ত নিয়ে। রুবুবিয়তের বিষয়টি আসলে নবী এবং রাসূলদের মূল আলোচ্য বিষয় ছিল না, মূল আলোচ্য বিষয় ছিল না। এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে। তিন নম্বর যে বিষয়টি এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি সেটা হলো এই, যে ব্যক্তি একটা পরিচিত বিষয়, স্বীকৃত একটি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে, মানে তাকে নিন্দা জানানো হচ্ছে, তার বক্তব্যকে ধিক্কার দেওয়া হচ্ছে। কারণ তোমরা একেবারেই স্বীকৃত বিষয়, তোমাদের সাথে আমাদের সাথে একেবারেই স্বীকৃত বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাই হচ্ছেন রব। তাহলে তোমরা কেন ঝগড়া করতেছো, কেন এই নিয়ে তোমরা আমাদের মধ্যে মানে তোমরা বিতর্ক করতেছো? এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে, তার রুবুবিয়তের ব্যাপারে মূলত ইহুদি এবং খ্রিস্টান সহ মুশরিকরা কেউ মূলত দ্বিমত পোষণ করতো না। আরো স্পষ্ট হয়েছে একটি কথা, সেটা হলো এই যে অল্প কিছু শতাব্দী, মানে খুব অল্প, একটা শতাব্দী বা ১.৫ শতাব্দী আগে নাস্তিকদের আগমন বা নাস্তিকদের মানে উদ্ভাবনের আগে, মানে আবির্ভাব ঘটার আগে আসলে রুবুবিয়তের বিষয় নিয়ে কার কেউ প্রশ্ন উত্থাপন করেনি। কোরআন এই জন্য নাস্তিকদের বিষয়গুলোকে কোরআনের প্রয়োজন হয়নি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও নাস্তিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন, ইঙ্গিত দিয়েছেন। কিন্তু যেহেতু এটি একেবারেই স্বীকৃত একটি বিষয়, সুতরাং নাস্তিক ব্যক্তি মানে কাফের, মুশরিক এবং ইহুদিদের চেয়েও নিকৃষ্ট। বুঝতে পারলাম কিনা? ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের চেয়েও নাস্তিক কি নিকৃষ্ট। কারণ হলো সে ইহুদি মুশরিকরা যেখানে রবের ব্যাপারে দ্বিমত পোষণ করে না, নাস্তিক এসে রবের ব্যাপারে কি করতেছে, বিতর্ক করার চেষ্টা করতেছে। কাজটি তার পক্ষে মোটেও সঠিক হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের জন্য আমাদের আমল আর তোমাদের জন্য তোমাদের আমল। এখানে স্পষ্ট করে দিয়েছেন যে ঈমানদার ব্যক্তিগণ কাফেরদের সকল প্রকার কৃতকর্ম থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নেবে। এই আয়াত থেকে ধর্মনিরপেক্ষতার কোনো দলিল নেই, এটা ভুল কথা। এই আয়াতের মধ্যে ধর্মনিরপেক্ষতার দলিল নেই। কাফেরদের যত প্রকারের কৃতকর্ম আছে সেগুলোর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকবে না, মুসলিমরা সেখানে সম্পর্ক কি করবে, ছিন্ন করবে। এটা হচ্ছে আল বারাআতুল কুল্লিয়া, পরিপূর্ণরূপে মুসলিমগণ সম্পর্ক ছিন্ন করবে মিন আমালিল কুফার, কাফেরদের যত কর্ম আছে। কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়ালানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসলুবটা কত সুন্দর। আগে নিজেদের কথা বলেছেন, কারণ আমরা উপরুক্ত, তোমরা অনেক নিচে, এই জন্য বলছে ওয়ালানা আমালুনা, আমাদের আমলটা আমাদের জন্য। কারণ আমরা যেটা করতেছি এটার উপর আমাদের কি রয়েছে, দলিল আছে। এই জন্য কোনো সময় অন্যের কথা আগে বলবেন না, নিয়ম হচ্ছে আগের নিজের কথা বলা। বুঝতে পেরেছেন? দেখছেন, এর থেকে এটা বোঝা যাচ্ছে যে যদি কোনো সময় পরিচয় দিতে চান, প্রথম নিজের পরিচয় দিবেন, অন্যের পরিচয় দিয়ে শুরু করবেন না। এটা দৈন্যতা, এটা নিজের ক্ষেত্রে কি দৈন্যতা, ছোট হবার মতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়ালানা আমালুনা, আমাদের আমলগুলো আমাদের জন্য, ওয়ালাকুম আমালুকুম, তাদেরকে গালিগালাজ করেন নেই, তাদের আমলগুলোকে কি করেন নাই, অস্বীকার করেন নেই। কিন্তু তাদের আমল এর পরিণতি তারা পাবে। এইদিকে ইঙ্গিত দিয়ে বলছে যে তোমাদের আমল তোমরা পাবে, তোমরা যেটা করছো সেটা পাবে। এই জন্য আল্লাহ তাআলা উসলুবের মধ্যে গালি নেই। কেউ যদি আপনার কথা না মানে বলবে যে আপনি আপনার কাজ করেন। উসলুব কোরআন থেকে নিতে হবে। আপনি আপনার কাজ করেন, আপনার কাজ রেজাল্ট যেটা সেটা আপনি পাবেন। আমরা আমাদের কাজ করি, আমরা আমাদের কাজ করবো, আর আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজের রেজাল্ট আপনি পাবেন। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই কাফের, মুশরিক এবং ইহুদিদের আমল যা আছে এগুলোর সাথে মুসলিমদের বারাআত ঘোষণা করাটা অপরিহার্য।
ফলে কোনো দিক থেকে কাফের এবং মুশরিকদের আমলের সাথে মুসলমানরা কি হবে না, সাদৃশ্য গ্রহণ করতে পারবে না। এরপরে এই আয়াতের মধ্যে এটাও বোঝা যাচ্ছে যে একজন ইমানদার ব্যক্তি যখন সে জানবে যে আমি হকের উপর আছি, তখন তার কথার মধ্যে তার হকের উপর থাকার প্রমাণ থাকবে, সেটা হচ্ছে ওয়ালানা আমারুনা। দেখছেন, একটু নিজের হকের উপর আছেন, সেটার জন্য আপনার এটা একটা গর্বের বিষয়, গৌরবের বিষয়। বাতিল যে বাতিলের উপর আছে, বাতিল মানে শক্ত করে কথা বলতে পারে না। বাতিলের কথার মধ্যে কি থাকে, কিছুটা নিচু ভাব থাকে, কিছুটা দুর্বল ভাব থাকে। কিন্তু যখন হকের উপর কোনো ব্যক্তি থাকবে, তখন তার বক্তব্যের মধ্যে কি থাকে, বক্তব্যের মধ্যে একটু শক্ত থাকে, বক্তব্যটা একটু ভালো হয়। এদিকে ইঙ্গিত করা হয়েছে যে হকের উপর থাকলে আপনি তখন এ কথা বলতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ওয়ালানা আমালুনা। এরপরে যে পয়েন্টটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখানে কোনো অবস্থাতেই আল্লাহর দুশমনদের সাথে সাদৃশ্য গ্রহণ করা জায়েজ নেই। সাদৃশ্য গ্রহণ করা হচ্ছে তাদের আমলের সাথে যেই কোনো দিক থেকে মুআফাকাত করা, অনুসরণ অনুকরণ করা, ঐকমত হওয়া, একমতে পৌঁছা, এটা ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই। এই জন্য আলাদা করে দিয়েছেন এই আয়াতের মধ্যে, কোন অবস্থাতে জায়েজ নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য কোনো জাতির সাথে নিজেকে সাদৃশ্য করে নিল, তাদের সাথে মিশে গেল, তাহলে ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, সে তাদের অন্তর্ভুক্ত। এই জন্য তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের সাথে কোনোভাবেই তাশাব্বুহ গ্রহণ করা কি নয়, বৈধ নয়। কাফেরদের সাথে তাশাব্বুহ গ্রহণ করা কোনোভাবেই বৈধ নয়। এই আয়াতের মধ্যে আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে যাতে করে ইমানদার ব্যক্তিগণ আমলের দিক থেকে কাফেরদের চেয়ে নিজেরা কি হতে পারে, বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারে। যদি কাফেরদের আমল আর আমাদের আমল এক হয়ে যায়, কাফেরও বিড়ি খায় আমরাও বিড়ি খাই, কাফেরও মদ খায় আমরাও মদ খাই, কাফেরও মিথ্যা বলে আমরাও মিথ্যা বলি, কাফেরও সুদ খায় আমরাও সুদ খাই, কাফেরও ঘুষ খায় আমরা ঘুষ খাই। এবার হিসাব করেন, আমি আর বললাম না, বাকি সবগুলো আপনি মিলান, দেখবে যে সবই তো আমল এক। হ্যাঁ, সবই তো আমল এক, ঠিক না? যদি এমন হয় তাহলে বোঝা যাচ্ছে যে ইমানদার ব্যক্তিগণ তাদের আমলের মধ্যে কোনো তামাইয়ুজ পাওয়া গেল না, বিশেষত্ব পাওয়া গেল না, বৈশিষ্ট্যমণ্ডিত কোনো কিছুই নেই। এই আয়াত থেকে এটাও মানে বোঝা যাচ্ছে যে ইমানদার ব্যক্তিদের, আল্লাহর বান্দাদের আমল কি হবে, একটা বিশেষত্ব লাভ করবে। এখন কাফির ব্যক্তি যদি দেখে যে মুসলমান যারা আছে এরা আমাদের চেয়েও খারাপ, তাহলে তো আর আপনার অনুসরণ করার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? আপনার অনুসরণ করার কোনো সুযোগ নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে যাতে করে আমরা বুঝতে পারি যে আত-তামাইয়ুযুদ-দীনি, দ্বীনের দিক থেকে যেন আমার বিশেষত্ব থাকে, দ্বীনের দিক থেকে যেন আমার মানে বৈশিষ্ট্যমণ্ডিত অবস্থান তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। তো আমি এই কথা বলতে পারি। এখন যদি আপনি যে বলেন যে আরে না, আমরা যেটা আমল করি আমাদের আমল, বলতে তুমি কি করবে, তুমি তো মিথ্যা বলতেছো, আমি মিথ্যা বলতেছি, তুমি তো সুদ খাচ্ছ, আমিও সুদ খাচ্ছি, একই জিনিস। মুসলমানরা পার্থক্য হওয়ার সুযোগ নেই, আমাদের দিক থেকে কাফেরদের প্রায় সমান। হয়তো দুই এক জায়গায় বলতে পারবেন যে মাথার মধ্যে টুপি দিচ্ছে না, ইহুদিরও মাথার মধ্যে টুপি দিয়ে কিছু বলে। মুসলমানদেরকে হত্যা করতেছে যারা এখন বর্তমানে, এই যে কি বলে ইসরায়েলের, এরা সবাই অনেকে মাথার মধ্যে টুপি দিয়ে রাখছে। বুঝতে পেরেছে? টুপি দেওয়া কোনো বিষয় না। তারপরে যদি কোন পাগড়ির কথা, পাগড়ি শিখেরা মাথার মধ্যে পাগড়ি দিচ্ছে। যদি কোন দাঁড়ির কথা, মানে ভারতের যত মানে ইয়ে আছে, হিন্দু পণ্ডিত আছে, সবগুলো দাড়ি মাশাআল্লাহ, আরো মানে আপনার দাড়ি চেয়ে অনেক লম্বা। তো কোনো দিক থেকে আপনি তামাইয়ুজের কোনো কিছু আপনার কাছে নেই। তামাইয়ুজের জিনিসগুলো হচ্ছে ইসলামের মধ্যে, সেই জিনিসগুলো আমাদের মধ্যে না থাকার কারণেই মূলত আমরা এই জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছি, এই জায়গায় আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আসুন, এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা কেবল আল্লাহর জন্য
আমরা মানে এখানে মানে ঈমানদার ব্যক্তিদের পক্ষ থেকে এই ঘোষণাগুলো আসতেছে, ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে থাকি। আমাদের ইবাদতের মধ্যে এই জায়গায় সবচেয়ে বিশেষত্ব সেটা হলো এই ইবাদতের কোথাও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামান্যতম কোনো শরীক সাব্যস্ত করি না, কিন্তু তোমাদের ইবাদত আল্লাহর জন্য হয় না। এজন্য ততক্ষণ পর্যন্ত, খুব ভালো করে খেয়াল করুন, ততক্ষণ পর্যন্ত ঈমানের দাবি পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে ইখলাস থাকবে না। কারণ আপনি এই কথা যখন বললেন ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, এই বৈশিষ্ট্যমণ্ডিত ইমানদার হতে হলে অবশ্যই আপনাকে ইবাদতের ক্ষেত্রে ইখলাস কি করতে হবে, তাহকিক করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। ইবাদতের জায়গায় জায়গায় শিরক করতেছেন, আল্লাহর জন্য কিছু অংশ, তারপরে দরবারের জন্য কিছু অংশ, দরগার জন্য কিছু অংশ, কবরের জন্য কিছু অংশ, কবরওয়ালার জন্য কিছু অংশ, পীর সাহেবের জন্য কিছু অংশ, বুজুর্গের জন্য কিছু অংশ, কুতুবের জন্য কিছু অংশ। এই ইবাদতগুলোর কোনো অর্থ নেই। এই কথাই এখানে নাহনু লাহু মুখলিসুন, অবশ্যই ইখলাসটা থাকতে হবে আপনার ইবাদতের মধ্যে, ইখলাস থাকতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে ইমানদার ব্যক্তিদের বড় তামাইয়ুজ, পাওয়ার। এটা বুঝতে পেরেছেন না? আপনার আমলের সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হচ্ছে আপনার আমলের মধ্যে যখন ইখলাস থাকবে তখন আপনি দেখবেন যে মানে আপনার আমলটার বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে। ইখলাস না থাকাটা মূলত সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। ইখলাস না থাকলে সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আতুহাজ্জুনা ফিল্লাহি, এই আয়াতের পরপরই তাদেরকে আবার বলা হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তাদের যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক তারা ইমানদার ব্যক্তিদের সাথে এসে মানে বিতর্ক করে। সেই বিতর্কের ধরন ছিল বিভিন্ন ধরনের, ইহুদিদের এক ধরনের, খ্রিস্টানদের আরেক ধরনের। ইহুদিদের বিতর্কের ধরন ছিল, ইহুদিরা বলতো যে আল্লাহ তাআলা কেবলমাত্র বিশেষভাবে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, আল্লাহ তাআলার খাস লোক হিসেবে কি করেছে, আমাদেরকে বাছাই করে নিয়েছে। তোমরা যারা আছো এরা তো আসলে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের কি করার জন্য, কাজ করার জন্য, আমাদেরকে সার্ভ দিবে। তোমরা হচ্ছে আমাদের এগুলো কি বলে জানি, সার্ভিসম্যান। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, সার্ভেন্ট বা সার্ভিসম্যান আর কি। এটা ইহুদিদের বক্তব্য, ইহুদিদের কিতাব থেকে তারা এটা বলতেছে। নাহানু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু, আমরা হচ্ছে আল্লাহর সন্তান সন্ততি এবং আল্লাহর একবারে প্রিয়ভাজন। ইহুদিদের বক্তব্য এটা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ সম্পর্কে তাদের এই ধারণাটাই পুরোটাই গলত। খ্রিস্টানরা উল্টা বলেছে। খ্রিস্টানরা বলেছে যে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পুত্রকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার সাথে তার স্ত্রী, তার পুত্র এগুলো যুক্ত করে দিয়েছেন। ফলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বীনের আসল যেটা, সেই আসলটাই, সূত্রটাই বুঝে তাদেরকে স্মরণ করে দিচ্ছে এই আয়াতের মধ্যে। পরবর্তী আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, নাকি তোমরা এটাই বলছো, এটা বলতেছো যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ওয়াল আসবাত। ইব্রাহিম তো জানি আমরা, ইব্রাহিমের পরে কে? ইসমাঈল, ইসমাঈল জানি, ইসমাঈলের পরে ইসহাককে, ইসহাককে কার সন্তান? ইব্রাহিমের সন্তান। তারপর ইয়াকুব, ইসহাকের সন্তান। তারপর বলা আসবাত, ইয়াকুবের সন্তানরা, ইয়াকুবের সন্তান যারা আছে তারা। ঠিক আছে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পুরা ধারার যারা আছে, যাদের ব্যাপারে তোমরা বক্তব্য দিচ্ছ, যাদের কথা তোমরা রেফারেন্স হিসেবে গ্রহণ করতেছ, যাদেরকে তোমরা নিজেদের মানে বাপদাদা হিসেবে ঘোষণা করে তাদের রেফারেন্স দিয়ে কথা বলতেছ,
এই যে তাদের ব্যাপারে তোমরা যে বলতেছো, তোমরা কি এই কথা বলতেছো কানু হুদান আও নাসারা, তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিল? প্রশ্ন, তারা কি ইহুদি এবং খ্রিস্টান ছিল? এখন তাদের মূল কথাটার মূল যে চিন্তাধারা সেটার উপর কি করতেছে, আঘাত আনতেছে। যেহেতু তাদের উৎসটাই গলত, এরা কেউ ইহুদি এবং খ্রিস্টান ছিল না, এদের কেউ কি ছিল না, ইহুদি এবং খ্রিস্টান ছিল না। সুতরাং তাদেরকে কথা স্মরণ করে দিচ্ছি যে তোমরা যে ধারণা করেছো যে এরা ইহুদি এবং খ্রিস্টান ছিল, এ কথা মোটেও শুদ্ধ না। এখানে আয়াতগুলোর মধ্যে দুই ধরনের কেরাত রয়েছে, আম ইয়াকুলুনা হতে পারে, আম তাকুলুনা হতে পারে। যেমন কুল আতুহাজ্জুনা থেকে বোঝা যাচ্ছে যে আম তাকুলুনা হতে পারে। তবে আমরা যে কেরাতের মধ্যে, আমরা এখানে যে হাফস আন আসম যে কেরাতের মধ্যে পড়ে থাকি, এখানে তাকুলুনা শব্দ রয়েছে। অন্যান্য কেরাতের মধ্যে আম ইয়াকুলুনা শব্দ রয়েছে। মানে তাদেরকে এই জন্য গায়েব করে দেওয়া হয়েছে যে তাদের কথাটার গুরুত্ব খুব মোটেও নেই। বুঝতে পেরেছেন? এই জন্য তাদের এটা প্রশ্ন তাদেরকে সরাসরি করা হচ্ছে না, বলছে তারা কি এই কথা বলে কিনা, তারা কি বলে দেখি। সরাসরি কথা তোমরা এই কথা বলতেছো, বরং বলতেছে তারা কি এরকমও বলে। এরকম বললে তাদের এই বক্তব্য সঠিক নয়। কি আম তাকুলুনা আন্না ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বক্তব্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, অপনোদন করে দিচ্ছেন। বলছেন যে তোমরা যে কথাটা বলতেছো এর উত্তর কি তোমরা দিবা, নাকি তোমাদের কাছে উত্তর জানা নেই? কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বলো তোমরা অধিক জানো নাকি আল্লাহ তাআলা বেশি জানেন। কারণ এদেরকে নবুয়তের রিসালাতের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এদেরকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। এখন তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ তাআলা বেশি জানেন? তোমরা মনে করতেছো তোমরা বেশি জানো, না, তোমাদের এই বক্তব্য সঠিক নয়। ফলে এই আয়াত থেকে নিম্মুক্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উপলব্ধির মধ্যে আসবে। এক নম্বর হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের এই দাবি যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এবং ইয়াকুব এবং তার বংশধর সন্তান সন্ততি যারা ছিল তারা ইহুদি এবং খ্রিস্টান ছিল, এটি দাওয়া বাতিলা, একটা বাতিল দাওয়া, বাতিল একটা কি দাবি, একেবারে বিভ্রান্ত একটা দাবি। এই দাবির পক্ষে কোনো দলিল নেই। বরং কোরআনের সুস্পষ্ট বক্তব্য থেকে এটা বোঝা যায় কানু মুসলিমিন, তারা মুসলিম ছিল। প্রত্যেকের বক্তব্যের সাথে ইসলামের ঘোষণা রয়েছে, তারা ইহুদি এবং খ্রিস্টান ছিল না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হিসেবে একমাত্র মনোনীত করেছেন ইসলামকে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন, অথবা পরবর্তী ইয়াকুব তিনি খ্রিস্টান ছিলেন, এই বক্তব্য একেবারে ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যকে কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। বরং তারা সবাই মুসলিম ছিল। কোরআনের আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই আয়াত থেকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে তারা মুসলিম ছিল, তারা কি ছিল না? ইহুদি এবং খ্রিস্টান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এটাও ইঙ্গিত করেছেন যে ইহুদিজম এবং যেটাকে কি জুদাইজম না কি জানি জায়নিস্ট বলা হয় তাকে, জায়নিস্ট যে ইসরায়েল যেটা সেটা নয়, এদের আরেকটা নাম রয়েছে। যাই হোক, মানে ইহুদিজম যেটাকে বলা হচ্ছে বা খ্রিস্টানিটি, ট্রিনিটি যেগুলো বলা হচ্ছে, এগুলো সবটাই মূলত পরবর্তীতে তৈরি করা দিন। বুঝতে পেরেছেন? এগুলো পরবর্তীতে তৈরি করা দিন। খ্রিস্টানদের যে চিন্তাধারা, ইহুদিদের যে চিন্তাধারা অথবা ধর্ম, এটা মূলত পরবর্তীতে তৈরি করা দিন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ দিন না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করেছেন। সুতরাং তারা যদি দাবি করে থাকে যে তারা মানে ইসলামের উপর আছে, তাহলে তারা একথা বলতে পারে না। তারা মূলত ইহুদিরাও ইসলামের উপর নেই, দিনের উপর নেই, খ্রিস্টানরাও কি দিনের উপর নেই, তারা যে দিনের উপর নেই। এখানে এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের এই দিনের মধ্যে এমন পরিবর্তন এসেছে যে পরিবর্তনের কারণে তারা নিজেরা নিজেদের দিনের পরিচয় ভুলে গিয়েছে। দেখছেন,
ইহুদিদের মধ্যে এখন একজন লোকও নেই, খ্রিস্টানদের মধ্যে এখন একজন লোকও নেই যে কথা বলতে পারে যে আমাদের দিনের আসল নাম ছিল এটা। সবাই মূলত, হিন্দুদের মধ্যে একজন লোকও নেই যে বলতে পারে যে হিন্দুদের দিন কোনটা। কারণ হচ্ছে একটাই, সেটা হলো যে তারা দিন থেকে সরতে সরতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, এমন এক জায়গায় চলে গিয়েছে, যেতে যেতে এক পর্যায়ে দিন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, দিনের পরিচয় হারিয়ে গেছে। এই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা বোঝাচ্ছে যে তোমরা তোমাদের দিনের পরিচয় হারিয়ে ফেলেছো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন আনতুম আ'লামু আমিল্লাহ, আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে। এটা হচ্ছে এমন একটা খণ্ডন করতেছে যে মানে এটাকে বলা হয় থাকে মানে রদ্দুল ইলজামি, মানে একেবারেই মানে কোণঠাসা খণ্ডন, যেটা উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ তারা একথা কিয়ামত পর্যন্ত বলতে পারবে যে আমরা আল্লাহর চেয়ে বেশি জানি। বলতে পারবে কিনা? তাদের এই কথা বলার সামান্যতম সুযোগ নেই যে আমরা আল্লাহর চেয়ে বেশি জানি। সুতরাং আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ বেশি জানেন না তোমরা বেশি জানো, উত্তর দাও। এই উত্তর দেওয়ার সুযোগ নেই। যদি বলে যে আল্লাহ বেশি জানে, তাহলে আল্লাহ তাআলা বলতেছে তারা ইহুদি খ্রিস্টান ছিল না, তোমরা এগুলো আবিষ্কার করেছো। আল্লাহ বলতেছে আমি কোনো দিন হিসেবে ইহুদি এবং খ্রিস্টান কোনো দিন আমি কি করে নাজিল করি নাই, ইহুদি এবং খ্রিস্টান কোনো দিন আমার নেই, এটা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। সুতরাং তোমরা আল্লাহর চেয়ে বেশি জানো কিনা, তারা আর উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নেই। তাদেরকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রদ করেছেন যে সকল দিক থেকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় ইলমের প্রকৃত প্রত্যাবর্তন হচ্ছে আল্লাহ তাআলার কাছে। কোনো বিষয় সম্পর্কে বিতর্কিত হলে সেটা আল্লাহর কাছ থেকে ইলম নেওয়া ছাড়া সেটার সমাধান হবে না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে আসতো। আল্লাহ এবং তার রাসূলের একই উৎস, আল্লাহ এবং রাসূলকে আলাদা উৎস হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎস যেটা, আল্লাহর উৎস একটাই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে সুন্নাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সেগুলো আল্লাহ তাআলার বক্তব্যের কি ব্যাখ্যা, বক্তব্যের বর্ণনা। সুতরাং উৎস একটাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করেছেন একথা বলে দিয়েছেন। ফলে এই আয়াতটা এটা সবচেয়ে বড় নির্ভরযোগ্য কায়দা মুতাজিলা, জাহমিয়া এবং আশআরী মত মাতুরিদের বিরুদ্ধে। কারণ তারা আল্লাহ সম্পর্কে বলতেছে যেটা আল্লাহ তাআলা বলেছেন এর বিপরীত। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আলা আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপর আছেন। আর তুমি বলতেছো আল্লাহ সর্বত্র আছেন। কেমনে বলতেছো? আল্লাহ সম্পর্কে আন্দাজের উপর না আল্লাহর চেয়ে বেশি জ্ঞান রাখে নাকি? কিভাবে বলতেছে? আল্লাহর চেয়ে বেশি জ্ঞান আছে তার। এই জন্য সে আল্লাহ তাআলা বলছেন যে বাল ইয়াদাহু মাবসুতাতানে, আল্লাহর দুইটি হাত সম্প্রসারিত, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আর এই লোক বলতেছে না আল্লাহ তাআলার হাত নেই, এগুলো আল্লাহ তাআলার ক্ষমতাকে বোঝানো হয়েছে। তাহলে বুঝে গেল আল্লাহ সম্পর্কে সে তাকে বলা হবে যে মানে আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো নাকি আল্লাহ বেশি জানে? আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর বেশি জানার কোনো কারণ আছে কিনা? সুতরাং যে ব্যক্তি দাবি করবে যে আমি আল্লাহ সম্পর্কে আল্লাহর চেয়ে বেশি জানি, এরপর তো জাহিল, মানে এই পৃথিবীতে মানে এরপর নির্বোধ লোক আর কেউ নেই, একেবারে মিথ্যাবাদী এবং নির্বোধ লোক। ফলে এই আয়াত থেকে এটা যারা আসমা এবং সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন আসমা এবং সিফাত এর ব্যাপারে যারা বলে যে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে মানে যেটা আকল দিয়ে বৈধ সেটা আমরা বিশ্বাস করব, যেটা আকল দিয়ে বিবিচ্ছ নয়, যেটা আকল দিয়ে মানে কোনোভাবে সম্ভব নয় সেটাকে আমরা অস্বীকার করব। তাদের এই বক্তব্য মিথ্যা। কারণ আকল এখানে স্থান নেই, আকল এখানে কি নেই? স্থান নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কারণ আল্লাহ সম্পর্কে যদি কোনটা আল্লাহর জন্য প্রযোজ্য, কোনটা আল্লাহর জন্য বৈধ, কোনটা আল্লাহর জন্য অসম্ভব, কোনটা আল্লাহর জন্য ওয়াজিব, কোনটা আল্লাহর জন্য মানে সম্ভব নয়, এই সম্পর্কে আল্লাহর চেয়ে বেশি তাদের জানার কোনো সুযোগ নেই, আমাদেরও জানার সুযোগ নেই, আমাদেরও কি জানার সুযোগ নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কথা বলে দিয়েছেন। ফলে এই হাকিকতটা যদি কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হয়, তাহলে তার কাছে এই কথা স্পষ্ট হয়ে যাবে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে নিজেদের আকলকে কাজে খাটায়, তাদের এই কাজটা সম্পূর্ণ অবৈধ। আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে আকলের কোনো স্থান নেই, কোনো দখল নেই।
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতের ব্যাপারে যতটুকু বলেছেন ততটুকু আমাদের কি করতে হবে, ইকরার করতে হবে, স্বীকৃতি দিতে হবে। বাকি আমরা এগুলো নিজেদের আকল দিয়ে কি করতে পারবো না, সাব্যস্ত করতে পারবো না। আকল দিয়ে বলার কোনো সুযোগ নেই। আকল দিয়ে এর ধরন কি হবে, এর কাইফিয়ত কি হবে, এ কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আনতুম আ'লামু আমিল্লাহ তাহদিদ করেছেন, ধমক দিয়েছেন। এই জন্য ধমক দিয়েছেন কারণ আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা এটি অনেক বড় অপরাধ। এই জন্য তাদেরকে প্রশ্নবোধক করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলে দেবেন, আল্লাহু আ'লামু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের চেয়ে বেশি জানেন। কিন্তু সেভাবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে যে আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না, আল্লাহ বেশি জানেন। তাহদিদ করতেছেন, শব্দটা হচ্ছে ধমকের শব্দ বলতেছেন। কেন এই জন্য ধমকের শব্দ দিয়েছেন? যেহেতু আল্লাহ সম্পর্কে না জেনে আন্দাজের উপরে কোনো বক্তব্য দেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ। ফলে আল্লাহ সম্পর্কে যদি কেউ আন্দাজের উপর বক্তব্য দিয়ে থাকে তার এই অপরাধটুকু হচ্ছে কারিনুশ শিরক। ওলামায়ে কেরামগণ তাফসীরের মধ্যে উল্লেখ করেছে এটা হচ্ছে শিরকের কারিন বন্ধু। শিরক যেমন ভয়ঙ্কর অপরাধ, এটা হচ্ছে শিরকের বন্ধু, এই ধরনের ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। শিরক এবং আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা এটি হচ্ছে কারিনুশ শিরক, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলাটা। এই আয়াত থেকে এটা বুঝে যাচ্ছে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে ধমক দিয়েছেন। এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলতেছেন ওয়ামান আযলামু মিম্মান আল্লাহ, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষী আছে সেটাকে গোপন করে রেখেছে। তোমাদের কাছে সাক্ষী আছে, এই সাক্ষীটা হচ্ছে তাদের কাছে সুস্পষ্ট একটা শাহাদা ছিল, সাক্ষ্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারটি ইহুদিদের কাছেও ছিল, খ্রিস্টানদের কাছেও ছিল। ওই শাহাদাটুকু তাদের কাছে ছিল, তাদের কিতাবের মধ্যে ছিল, তাদের কাছে জানা ছিল এবং তারা জানতো। কিন্তু সেটাকে তারা কি করেছে? গোপন করেছে। তারা সেটাকে গোপন করেছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যদি কোনো ব্যক্তির কাছে কোনো সাক্ষ্য থাকে, যে সাক্ষ্য তিনি যদি না দেন তাহলে কোন একটি হক নষ্ট হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তি সবচেয়ে বড় জালিম হবে। এই ব্যক্তি সবচেয়ে বড় কি হবে? সবচেয়ে বড় জালিম হবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবু তাফসীর আল কবির, অনেক বড় তাফসীর আল জামি লি আহকামিল কোরআন, এই কিতাবের তাফসীরের লেখক ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মানে কাজী সাহেবের কাছে চলে আসলেন সাক্ষ্য দেওয়ার জন্য। আসছেন তিনি তাড়াহুড়ো করে আসছেন যে তার স্ত্রীর কাপড় পরে চলে আসছেন। কাজী সাহেব ইমাম কুরতুবী রাহমাতুল্লাহকে দেখলেন, দেখে উনি বলছি আপনি এভাবে আসলেন? বলে যে আমি তাড়াতাড়ি করে এই জন্য এসেছি যে একটা সাক্ষ্য আমার কাছে রয়েছে, এই সাক্ষীটুকু দেওয়ার জন্য। কারণ এই সাক্ষীটুকু যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে হয়তো আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় জালিম হয়ে যাব। এই কারণে তাড়াহুড়ো করে আসার সময় আমার খেয়াল ছিল না যে আমি নিজের কাপড় না পরে আমার স্ত্রীর কাপড় পরে চলে আসছি। বুঝতে পেরেছেন? এই জন্য কোনো সাক্ষ্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে আর তিনি যদি ইচ্ছাকৃতভাবে সেটা গোপন করে থাকে, এতে অন্যের হক নষ্ট হয়ে যাবে, তাহলে সে হচ্ছে ওমান আযলাম, সে সবচেয়ে বড় জালিম। এর চেয়ে বড় জালিম আর করি? এর চেয়ে বড় জালিম? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দল ব্যক্তিকে সবচেয়ে বড় জালিম বলেছেন। কয় দল ব্যক্তিকে? কয় দল? দুই দল ব্যক্তিকে সবচেয়ে বড় জালিম বলেছে। একজন হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে শাহাদাত রয়েছে, সাক্ষ্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা সুস্পষ্ট সাক্ষ্য রয়েছে, সেই সাক্ষ্যকে সে গোপন করেছে। আর একজন হচ্ছে ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে মানুষদেরকে বাধা দেয়। এই যে সবচেয়ে বড় জালিম। দুই দল জালিম, যে তাদের জুলমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। ফলে সাক্ষী গোপন করা কোনো অবস্থায় জায়েজ নেই। হ্যাঁ, যদি সাক্ষ্য অন্যরা থাকে তাহলে আপনি জানেন যে আরো অনেক লোক সাক্ষী আছে, সেক্ষেত্রে কি করতে পারবে? সাক্ষী গোপন করতে পারবে। সাক্ষী গোপন করতে প্রশ্ন পড়ে। এরপরে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দেখেন, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী হিসেবে সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের, উলুহিয়তের সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতা এবং উলুল ইলমকে সাক্ষী রেখেছেন। সুতরাং শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দিচ্ছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। ফেরেশতাদের পরে আল্লাহর এই জমিনে মানুষদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে তারা যারা আলেম, যারা কি, যাদের কাছে ইলম আছে, আহলুল ইলম। কারণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলার সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে। অন্যদেরকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে গ্রহণ করেননি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে গ্রহণ করেননি। এরপরে এই আয়াতের মধ্যে আরেকটি বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটা হলো এই, যদি কেউ সাক্ষী গোপন করে সেই যদি জালিম হয়, আর যদি কেউ মিথ্যা সাক্ষী দিয়ে থাকে, সে কত জঘন্যতম অপরাধী হবে। বুঝতে পেরেছেন কি? মিথ্যা সাক্ষ্য দানকারী ব্যক্তি সে সাক্ষীটাকে তো নষ্ট করেছেই, উপরন্তু সে কি করেছে, বাস্তবতাকে পরিপূর্ণ উল্টে দিয়েছে। শুধুমাত্র সাক্ষ্য রয়েছে আপনার কাছে, সেটা যদি গোপন করেন তাহলে আপনি সবচেয়ে বড় জালিম। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকেন তাহলে আপনি কত বড় জালিম, আপনি এর চেয়ে ভয়ঙ্কর অপরাধী। এই আয়াতের এই ইঙ্গিত বহন করে আয়াতে, এই কারণে আল্লাহ তাআলা মানে শুধুমাত্র কিতমান শাহাদা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর কি করেছেন, ভয়ঙ্কর জুলম হিসেবে বলেছেন। এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট এই আয়াত থেকে বোঝা যায়, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তির কাছে কোনো বিষয়ে ইলম থাকে আর তাকে প্রশ্ন করা হয় কিন্তু এই প্রশ্নের উত্তর তিনি যদি না দেন তাহলে তিনি জালিম। কিতমানুল ইলম, ইলম গোপন করার কারণে সাহাবায়ে কেরাম এই জন্য ভয়ে মূলত কি করেছেন, পরবর্তী সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বর্ণনা করেছেন। কারণ যদি সাহাবায়ে কেরামগণ এই হাদিসগুলো বর্ণনা না করতেন তাহলে ইলমের কি হয়ে যেত, গোপন মানে গোপনকারী হয়ে যেত। এই আয়াতে বোঝা যায় যে কিতমানুল ইলম, যে ইলম গোপন করা, এটি জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। আপনার কাছে ইলম আছে কোনো বিষয়, আপনি সেটা গোপন করতে পারবেন না। এই আয়াত থেকে আরেকটি বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হলো এই, আল আলিমু বিশরিয়াতিল্লাহ আযজা ওয়া জাল্লা শাহিদুন আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের জ্ঞান রাখেন সে মূলত আল্লাহর উপরে সাক্ষ্য দিচ্ছেন। তার সাক্ষীটা আল্লাহ তাআলার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন তিনি। এই কারণে শরীয়তের ব্যাপারে আল্লাহর উপর সাক্ষ্য দিচ্ছেন, এটি অত্যন্ত জটিল একটি বিষয়। এই জন্য শরীয়তের জ্ঞানী ব্যক্তি তিনি তার শাহাদাতটা তিনি যদি কোনো না কোনো ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো গোপন করেন অথবা পরিবর্তন করেন তাহলে তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করলেন, আল্লাহর সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম। যেমন তার জন্য গোপন করাও বৈধ নয়, তেমনিভাবে এই ধরনের সাক্ষ্য তার জন্য কি করে না, পরিবর্তন করাও কি নয়, বৈধ নয়, পরিবর্তন করাও বৈধ নয়। তাহলে তিনি সবচেয়ে বড় জালিম হয়ে যাবেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন শুহাদা হিসেবে উল্লেখ করেছেন, যারা আহলুল ইলম, যাদের কাছে ইলম রয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পরিচয় করে দিয়েছেন। সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তাদের পরিচয় করে দিয়েছেন। সূরা আন-নিসার 69 নম্বর আয়াতের মধ্যে নাবিয়্যিন, সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুল ইলমের মধ্যে একদল আলেম বলেছেন শুহাদা বলতে বোঝানো হয়েছে আহলুল ইলম, কারণ আহলুল ইলমই মূলত শুহাদা। কারণ এরা শুহাদা উল্লাহি আলাল আরদ, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনের উপর আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহর দ্বীনের জন্য দ্বীনের সাক্ষী হিসেবে রয়েছে।
বুঝতে পেরেছেন? এর জন্য এরা হচ্ছে এখানে সোহাদা। সোহাদা বলতে এখানে এদেরকে বোঝানো হচ্ছে। যদিও এই আয়াতের তাফসীরের মধ্যে ভিন্ন বক্তব্য কি রয়েছে। কেউ কেউ বলেছেন যে সোহাদা বলতে এখানে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ মারা গিয়েছে তাদেরকে বোঝানো হয়েছে, এটা একটি তাফসীর। তবে কোরআনে কারীমের আয়াতের ধারা থেকে বোঝা যাচ্ছে যে মূলত তাদেরকে বোঝানো হয় নাই, ধারা থেকে এটা তাদেরকে বোঝানো হয় নাই, এটা বোঝা যাচ্ছে। কারণ উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তাহলে বোঝা যাচ্ছে যে শহীদদেরকে বোঝানো মানে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ মারা গেছে তাদেরকে বোঝানোর উদ্দেশ্য নয়। এখানে শুহাদা বলতে ওই সমস্ত ব্যক্তি থেকে বোঝানো হচ্ছে যারা শুহাদা উল্লাহি আলাল আরদ, যারা এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাক্ষী, যারা আল্লাহ তাআলার ইলমকে কি করতেছেন, শরীয়তকে যারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য হিসেবে নিজেরা বহন করতেছেন, তাদেরকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করেছেন। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হলো ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো সে ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল বা উদাসীন নন। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি কাজের ব্যাপারে আল্লাহ তাআলার পর্যবেক্ষণ এবং আল্লাহ তাআলার ইলম পরিপূর্ণ রয়েছে, এদিকে ইঙ্গিত করছেন যে কোনো কিছু আল্লাহ তাআলা দেখছেন না এই ধারণা করার সুযোগ নেই। সুতরাং যারা উল্টাপাল্টা কথা বলেন, মনে করেন যে আল্লাহ তাআলা যা ঘটতেছে মনে হয় যেন আল্লাহ তাআলা গাফিল রয়েছেন, তাদের এই আচরণ শুদ্ধ নয়। সব আল্লাহ তাআলা জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন একটা লোকদেরকে সতর্কবাণী উচ্চারণ করতেছেন যে তোমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উদাসীন নন, মানে কি তোমাদের প্রত্যেকটি জিনিসের জররা জররা হিসাব করা হবে, হিসাব ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, অপেক্ষা করতে হবে একটু। এই কথা ইঙ্গিত করতেছেন যে তোমাদের প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তোমাদের কি করা হবে, হিসাব নেওয়া হবে, এদিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই আয়াত থেকে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সাব্যস্ত হচ্ছে, সেটা হলো আল্লাহ তাআলার জন্য সিফাত সালবিয়া, নেগেটিভ সিফাতও সাব্যস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পজিটিভ সিফাত রয়েছে, নেগেটিভ সিফাতও কি রয়েছে। এখানে উদাসীন নন, আদমুল গাফলা, এই সিফাতটুকু আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হয়েছে। এটা নেগেটিভ, বুঝতে পেরেছেন? মানুষের জন্য উদাসীন হওয়া এটা হচ্ছে জঘন্যতম। কি উদাসীন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা? পছন্দ করেন না। এটা হচ্ছে মানুষের জন্য খুবই খারাপ একটা বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানে গাফিল নন, এটা আল্লাহ তাআলার একটা সিফাত, এটা সাব্যস্ত হয়েছে। নেগেটিভ বৈশিষ্ট্য, নেগেটিভ সিফাত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হয়েছে। সুতরাং যেটা আল্লাহ তাআলা কি করেছে, নিজের জন্য নফি করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ মানে বান্দাও নফি করতে পারবে। এই কথা আপনি বলতে পারেন আল্লাহ তাআলা গাফিল নন, এটা বলতে পারবেন, এটা বলা যায়। যেহেতু আল্লাহ তাআলা কি করেছেন, নফি করেছেন। আল্লাহ তাআলা সিফাত সাব্যস্তের ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহ তাআলার এই সিফাত কি করতে সাব্যস্ত করতে পারবো। কারণ এই সিফাতটা সিফাত সালবিয়া, নেগেটিভ একটি সিফাত। আর এই নেগেটিভ সিফাতের মধ্যে মূলত এর বিপরীতের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কামাল পরিপূর্ণ দিকটা রয়েছে, সেটা হলো মুরাকাবাতুহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইলমুহু আল কামিল, যে আল্লাহ তাআলার পরিপূর্ণ ইলম রয়েছে বান্দার ব্যাপারে, যে তিনি গাফিল নন, বান্দা যেগুলো করতেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অথবা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ভয় দেখিয়েছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের মুখালাফাত করবে তাদের এইভাবে ভয় দেখিয়েছেন যে যদি মুখালাফাত করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ে তাদেরকে হিসাব নেবেন, প্রত্যেকটি বিষয়ে তাদেরকে হিসাব নেবেন। ফলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় দেখিয়েছেন তাদেরকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে নিসবত করেছেন, সম্পৃক্ত করেছেন বান্দার দিকে, আমলটাকে সম্পৃক্ত করেছেন বান্দার দিকে। আম্মা কি বলেছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে আমল করতেছো এই ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন। দেখছেন, তোমরা যা করতেছো এই ব্যাপারে আল্লাহ কি মানে আল্লাহ তাআলা উদাসীন নন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, তা'মালুন আমলটা সম্পৃক্ত করেছে কাদের দিকে? তাদের দিকে, আমাদের দিকে। এখানে ফিহি রাদ্দুন আলাল জাবরিয়া, জাবরিয়া যে বলে থাকে যে আল্লাহ তাআলাই নাসাচ্ছেন,
আল্লাহ তালাই করাচ্ছেন, আল্লাহ সব কিছু করতেছেন না, এটা আল্লাহ তালা আমলটাকে বান্দার দিকে সম্পৃক্ত করেছেন। সুতরাং জায়েজ রয়েছে কোনো আমলকে বান্দার দিকে সম্পৃক্ত করা। কোনো আমল যদি ঘটে তাহলে সে আমলকে ইজাফাতুল আমল ইলাল আমিল, আমিলের দিকে সে আমলটাকে সম্পৃক্ত করা জায়েজ রয়েছে। বান্দার দিকে আমলটাকে সম্পৃক্ত করা কি রয়েছে? জায়েজ রয়েছে। যেহেতু জাবরিয়া যে বলে থাকে বান্দা যে আমল করে থাকে এই আমল মানে আল্লাহ করাচ্ছেন, বান্দা হচ্ছে মজবুর, বাধ্য, পুতুল, এ কথা শুদ্ধ নয়। বুঝা যাচ্ছে যে আমল প্রত্যেকটি আমলই ব্যক্তি তার দিকে সম্পৃক্ত হবে। আমলগুলো আল্লাহ তাআলা বলছেন আম্মা তা'মালুন, তোমরা যেগুলো যে আমল করতেছো, এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর আরেকটি বিষয় আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শাস্তি দিবেন তাদের আমলের উপর নির্ভর করে, তাদেরকে প্রতিদান দিবেন আমলের উপর নির্ভর করে। শাস্তি এবং প্রতিদান এটা আমলের উপর আল্লাহ তাআলা নির্ভর করে কি করবেন? দিবেন। সুতরাং আমল এর ভিত্তিতে মূলত কি করা হবে? শাস্তি অথবা পুরস্কার, শাস্তি অথবা পুরস্কার নির্ধারণ করা হবে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। কিন্তু কাউকে যদি আল্লাহ তাআলা ইহসান করেন, ক্ষমা করে দেন, সেটা আল্লাহ তাআলার বিষয়। বুঝতে পেরেছেন? এই জন্য মানে আমল আপনার জন্য প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের উপর ভিত্তি করেই কি করবেন? আপনাকে পুরস্কার দিবেন অথবা আপনাকে শাস্তি দিবেন। এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে আমলটা অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে। এই আয়াত থেকে আরেকটি কথা স্পষ্ট, সেটা হচ্ছে এই যে বান্দা মানে তার আমল এর ভিত্তিতে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হবে। এই কথা বলার সুযোগ নেই যে জান্নাত এবং জাহান্নাম তো আগেই নির্ধারণ করা আছে, সুতরাং আমলের দরকার কি? না, আমলের প্রয়োজন রয়েছে, যেহেতু আমল এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। জান্নাতের জন্য একদল লোক, জাহান্নামের জন্য একদল লোক নির্ধারণ করা আছে, শুধু আমি আমল করবো কেন? এই কথা বলো না, আমল করতে হবে। এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে আমলটা অবশ্যই কি করতে হবে? বান্দাকে অবশ্যই আমল করতে হবে, আমল না করলে বান্দা। এরপরে এখানে একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে এই ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে কাজ করছো সে কাজে আল্লাহ তাআলা গাফিল নন বা উদাসীন নন। এখান থেকে বোঝা যাচ্ছে যে বান্দার প্রত্যেকটি আমলই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। প্রত্যেকটি আমলই আল্লাহ তাআলার কাছে কী করা হবে? পেশ করা হবে। কারণ এগুলি সবগুলো আল্লাহ তাআলা পর্যবেক্ষণ রয়েছে এবং প্রত্যেকটি আমলই আল্লাহ তাআলার কাছে কী করা হবে? পেশ করা হবে। যে ভালো কাজ করবে সে ভালো কাজের জন্য শাস্তি পাবে আর পুরস্কার পাবে, আর যে খারাপ কাজ করবে খারাপ কাজের জন্য সে শাস্তি পাবে। সেগুলো সবটাই আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। এই আয়াতের গুরুত্বপূর্ণ আরেকটি শিক্ষা যেটি আমরা এই আয়াত থেকে পেয়েছি, সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাতের সাথে, আর শেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের ব্যাপারে আল্লাহ তাআলা কি নন? গাফিল নন। বুঝে আসছে কিনা? এখান থেকে বোঝা যায় যে বান্দার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বান্দার আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষী তার কাছে সাক্ষ্য রয়েছে সেটা কি করা? সেটা আদায় করা। এটা গুরুত্বপূর্ণ আমল। শাহাদাটা সেটা শাহাদাতুল উলুহিয়া হতে পারে, শাহাদাতুল শরিয়া হতে পারে, অথবা শাহাদাতান লিল্লাহ, আল্লাহর জন্য যে সাক্ষী সে সাক্ষী হতে পারে। শাহাদাতুল উলুহিয়া যেটা আমরা আল্লাহ তাআলার উলুহিয়তের সাক্ষ্য দিয়ে থাকি, আর শাহাদাতুল শরিয়া শরীয়তের ব্যাপারে আপনি কোনো সাক্ষ্য দেন, আর শাহাদাতান লিল্লাহ যেটা হচ্ছে কোনো হকের ব্যাপারে যখন আপনি আল্লাহর জন্য কোনো সাক্ষ্য দিবেন। সকল প্রকার শাহাদাতই আপনার আমল, একটা আমলের মধ্যে অন্তর্ভুক্ত, এটা আপনার আমলের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যদি সেটা আপনি গোপন করে থাকেন তাহলে আপনি আল্লাহ তাআলা একটা আমলকে কী করলেন? আপনি একটা আমলকে বিনষ্ট করলেন, একটা আমলকে বিনষ্ট করলেন। আমরা মোটামুটি এর মাধ্যমে কত নম্বর আয়াত পর্যন্ত গেলাম? 41 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে গিয়েছি।
তিলকা উম্মাতুন কাদ খালাত, এটার 41 আয়াতের আগে আলোচনা হয়ে গিয়েছে, 41 আয়াতটা আগে গিয়েছে, 41 নম্বর আয়াত বিস্তারিত আলোচনা করেছি। কারো কি খেয়াল আছে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন? এই আয়াতের উপর আমরা দীর্ঘ খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছি। এটা পিছনে আগের পৃষ্ঠার আলোচনার মধ্যে গিয়েছে। কত নম্বর আয়াত? এর আগের আয়াতটা আয়াত নম্বর হচ্ছে তিলকা উম্মাতুন কাদ খালাত, 134 নম্বর আয়াত। 141 নম্বরের মধ্যে একই আয়াত এসেছে, 134 নম্বর আয়াতের মধ্যেও একই কথা এসেছে। সেখানে আমরা বলেছি ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তারা যা করে। কি এই আয়াত থেকে কি বুঝলাম আমরা? এই আয়াত থেকে একটা শিক্ষা আমরা বের করি যে কোনো একজন। এখানে আমরা অনেকগুলো কথা বলছি। জি, আমরা যেটা বলি বাধ্যতারা করে গেছে আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে, ওইটার একটা স্পষ্ট উত্তর আলাদা দিচ্ছেন। তারা করে গেছে, তাদের কর্মের জন্য তারা দায়িত্বশীলভাবে জবাবদিহি হবে, তাদের জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না। এই মূল শিক্ষাটা আমরা এখান থেকে পাই যে তোমরা তোমাদের কাজের জন্য জবাবদিহি করবে, তাদেরটা তাদের জন্য। এবং আল্লাহর আরো কথা আছে, ওরা তাজিবু মাজিনা তুমিজরা ওরা অথবা কোনো হাদিস আছে যে আমরা মানে এই আয়াতের মানে শিক্ষার মধ্যে থাকবো, আমরা অন্য কথার মধ্যে যেতে চাই না। আমরা দেখছেন না আমাদের প্রত্যেকটা কথা মানে মানে এই আয়াত কেন্দ্রিকের বাইরে যেভাবে যাই নাই, কেন যাই নাই, এখান থেকে আমরা এই শিক্ষাটা বের করতে চাই। আমাদের যদি কোনো আমাদের ভুল হয় তাইলে আমরা যদি আমাদের বাধ্যতাকে ধোয়াই দেই, সেটা আমাদের জন্য অ্যাকসেপ্ট হবে না। তাদেরটা তাদের জন্য জবাবদিহি হবে, তাদেরাই জবাবদিহি করবে এবং আমরা আমাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করব। এটা তো কমন অর্থ করে দিয়েছেন। অর্থ তো আমরা ওই সময় ছিলেন না আপনি, তাহলে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। আর একদিন শুধু পুরো একদিন আলোচনা করেছি এই আয়াতের উপর। আপনাদের খেয়াল আছে কিনা? কারো খেয়াল নেই? একজনের খেয়াল নেই? পুরো একদিনের আলোচনা করেছি একটি আয়াতের উপর শুধুমাত্র। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? এই আয়াতের মধ্যে কারণ হলো এখানে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় করা আছে। আপনি বেদাতি মুশরিক কাফের সকলের জন্য প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ আয়াত। সেটা হচ্ছে এই যে আপনি তাদের ব্যাপারে, তারা যখন আমল করে তাদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। আপনি এ নিয়ে কোনো অস্থির হওয়ার কোনো কারণ নেই, বুঝতে পেরেছেন? আপনার কোনো অস্থিরতার কারণই নেই। আমরা যে অস্থির হয়ে যাচ্ছি, মানুষ কেন আমার কথা শুনতেছে না, মানুষ কেন হেদায়েত লাভ করতেছে না, আমাদের কোনো দায়িত্ব নেই এখানে, বুঝতে পেরেছেন? আমাদের কাজ নয় এটা। আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হলো আমরা তাদের কাছে পৌঁছাতে পারলেই যথেষ্ট, তাদেরকে শোনাতে পারলেই যথেষ্ট। এই জন্য মানে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের আমলের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন করা হবে না। আমরা এই প্রশ্ন কিয়ামতের দিন কোনো প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে না। আমরা এই কথা চিন্তা করার দরকার নেই যে মানে আমরা অনেকে আছে যে মানে ব্যবসাটা এমন যে এই লোকের হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি নিজের গাড়ির উপর নিয়েছি। না, এটাকে আমার কোনো দায়িত্ব নেই, কিচ্ছু নেই। আমার জিজ্ঞাসা করা হবে না, আমার কাউকে জিজ্ঞেস করা হবে না এই তাদের ব্যাপারে তারাই জিজ্ঞাসিত হবে। তাদের কৃতকর্মের জন্য তারাই কি করবে, তারা রেজাল্ট পাবে। আমাদেরকে কিছু জিজ্ঞাসা করা হবে না। আমরা এই চিন্তা করার কোনো দরকার। এই জন্য দাঈ ইলাল্লাহ এখানে তার সে বড় সান্ত্বনা। তিনি দাওয়াতি কাজ করছেন কিনা এগুলো বড় সান্ত্বনা। দাওয়াতি কাজ করলে তার দায়িত্ব শেষ, তার আর টেনশন নেই। কে দাওয়াত গ্রহণ করলো কি করলো না, এটা তার দায়িত্ব না। এ নিয়ে কোনো দায়িত্ব তার গ্রহণ, বুঝতে পেরেছেন? আর অনেক লম্বা কথা আমরা সেখানে আলোচনা করেছি। এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা 142 নম্বর আয়াত থেকে আমরা আগামী দার্সে আলোচনা করব। যদি কারো প্রশ্ন থাকে সংক্ষেপে প্রশ্ন করতে পারেন।